আমরা এখন আছি কোথায়? এথকুতে যাবো হোরাস টেম্পল দেখতে। হোরাস আর এথকু সম্ভবত দুটো পাশাপাশি টেম্পল আমরা যে দেখতে পাবো, এখনও বলতে পারছি না, বেরোলে বুঝতে পারবো। তবে এই ট্যুরটায় কিন্তু একটা জিনিস প্রত্যেক দিনই সকালবেলা ভোর রাত্রে উঠেই বেরোতে হচ্ছে। আজও আমাদের ভোর 5:30টায় টাইম দিয়েছে, আমরা সব এইখানটায় এসে বসে আছি। গতকালকে আমরা বেরিয়েছিলাম 4টের সময়, মানে ঘুমটাকে মাথায় রেখে আসতে হবে, যে না ঘুমোনো যাবে না, শুধু আমরা ঘুরবো। দেখা যাক এখান থেকে কতটা দূর, কীভাবে যাওয়া যায়। যাক, এটকুতে আজকে কিন্তু আমাদের জাহাজটা একদম প্রথমেই ছিল। অনেকগুলো জাহাজ টপকে টপকে ভেতর থেকে আসতে হয়, এটা আর হয়নি। ওই কিছুটা সিঁড়ি আছে, এই দিয়ে আমরা ওপরে উঠে যাব। আর ওখানে আমাদের জন্য এই ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম এই এটকু টেম্পলে। এন্ট্রি ফিটা এখানে কত ছিল আমার এই মুহূর্তে মনে নেই, এখানেও এন্ট্রি ফি ছিল, আপনারা গুগলে একটু দেখে নেবেন এন্ট্রি ফিটা কত ছিল। যাই হোক, বেশ সময় লাগলো এই মন্দিরটা ঘুরে দেখতে 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 প্রায় 9টা তো বেজেই গেল। আজকে আমরা ক্রুজে যেয়ে তারপরে ব্রেকফাস্ট করব। তবে ঘুরতে ঘুরতে কিন্তু শেষের দিকে মনে হচ্ছিল সব মন্দিরগুলো যেন একই টাইপের, একই কায়দায় তৈরি। বাজ পাখির দেবতা হচ্ছে হোরাস। এই মন্দিরটা হোরাসকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরের দুপাশে কিন্তু দুটো বাজ পাখি ওর জন্য আছে, দুপাশে আছে, একটা প্রায় ভেঙে গেছে আর একটা অক্ষত অবস্থায় আছে। তবে এই মন্দিরও কিন্তু একেবারে পলি বালির নিচে চাপা ছিল, তবে সেখান থেকে উদ্ধার করেছে, সেইভাবে ধ্বংস হয়নি, এটা অক্ষত অবস্থাতেই আছে মন্দিরটি। এই মন্দিরটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত, আর এর এক উচ্চ মিশরের এডফু শহরে অবস্থিত বলেই মনে হয় সম্ভবত এই মন্দিরকে এডফু মন্দির বলা হয়। যাই হোক, আমি অত সঠিক বলতে পারবো না। মিশরের সেরা সংরক্ষিত সম্পত্তি হচ্ছে এটি। মূলত এই মন্দিরটি গ্রিক এবং মিশরীয় স্টাইলে স্যান্ডস্টোনে নির্মিত হয়েছিল। লম্বায় ছিল 79 মিটার আর চওড়া ছিল 76 মিটার, উচ্চতা হচ্ছে 36 মিটার। মন্দিরের দেয়ালে কিন্তু হাইরোগ্লিফ লিপিতে বিভিন্ন লেখা এবং তার বিবরণ রয়েছে। সামনে, নিচে, দরজার পাশে বড় পাখির রঙিন ছবি, আর তার দুপাশে দুটো সাপের ছবি আছে। ভেতরে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে মোটা থামওয়ালা সব ঘর। সিলিংয়ের চারিপাশে থামের গায়ে অসংখ্য সুন্দরভাবে অঙ্কিত ছবি আর খোদিত অপূর্ব সুন্দর সুন্দর ছবি, যা মনকে ভরিয়ে দেয়। সত্যি সত্যি এতদিন স্বপ্ন ছিল মিশরে আসব, আজকে মিশরে এসে সেই স্বপ্ন যেন পূর্ণ হলো। সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য পিরামিড তো দেখা হলোই, তার সঙ্গে এইগুলো যেন জীবনকে ধন্য করে তুলল। মিশরে যত মন্দির রয়েছে তার মধ্যে আমি দেখলাম এই এডফু মন্দির কিন্তু বর্তমানে সবচেয়ে ভালোভাবে রক্ষিত।